কোনো একটা পরীক্ষা দিতে গেলে সবার আগে যেটা আমাদের জানতে হয় সেটা হচ্ছে তার সিলেবাস সম্পর্কে। সিলেবাস সম্পর্কে যদি আমরা অবগত না হয়ে পরীক্ষাটা দিতে যাই তাহলে না আমাদের পাশ করা হবে, না আমাদের চাকরিটা পাওয়া হবে। গত 1 ডিসেম্বর 2026 এসএসসি জিডি 25,000 শূন্যপদ নিয়ে চলে এসেছে, 25,000-এর বেশি শূন্যপদ নিয়ে চলে এসেছে। তো তাহলে সেটারই সিলেবাস কি রয়েছে, কোনো কি পরিবর্তন এসছে, কোনো কি পরিবর্তন আসেনি, সমস্তটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তো ভিডিওটা শুরু করার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও এবং সকলকে আড্ডা 247 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলো তাহলে ভিডিওটা বিষয়বস্তু সিলেবাস। সিলেবাসে আমরা যে পিডিএফটা দেখেছি বা যে নোটিশটা দেখেছি সেই নোটিশে সিলেবাসে কি কি রয়েছে। সিলেবাসে থাকবে হচ্ছে গিয়ে জিআই রিজনিং থাকবে 20টা প্রশ্ন, 20টা প্রশ্ন রিজনিং থাকবে, যার ম্যাক্সিমাম নাম্বার 40, অর্থাৎ এক একটা কোশ্চেন 2 নাম্বার করে, এক একটা কোশ্চেন 2 নাম্বার করে। জেনারেল নলেজ জিকে থাকবে 20টা, ম্যাথ থাকবে 20টা, ইংলিশ অথবা হিন্দি, তুমি যদি হিন্দি করতে চাও হিন্দি করতে পারো, ইংলিশ করতে চাইলে ইংলিশ করতে পারো। টোটাল সময় হচ্ছে 60 মিনিট, মানে এক একটা পার্টে আমি 15 মিনিট করে সময় পাচ্ছি, এক একটা পার্টে আমি 15 মিনিট করে সময় পাচ্ছি। 15 মিনিটে আমাকে রিজনিং, 15 মিনিটের জন্য মানে সেকশনাল টাইম আর নয়, কিন্তু আমি যদি হিসাব করি তাহলে আমি এই টাইমটা পাচ্ছি। ঠিক আছে, এবার চলে আসছি যে এই 4খানা সাবজেক্টের আমাকে কোন কোন, এর মধ্যেও কি কি সাবজেক্ট রয়েছে, কোন কোন জায়গাগুলো আমাদের পড়তে হবে, সম্পূর্ণটা আমরা দেখি। চলো, প্রথমে রয়েছে হচ্ছে রিজনিং। রিজনিং এর ক্ষেত্রে আমাদের কি কি পড়তে হবে সেটা একটু দেখি। The component may include questions on analogies, similarities and differences, visualization, orientation, visual memory, যেটা আর কি তোমরা ওই পেপার কাটিং, পেপার ফোল্ডিং এই সমস্ত বলো, ডিসক্রিমিনেশন, অবজারভেশন, রিলেশনশিপ কনসেপ্ট, ব্লাড রিলেশন যেটা বলে, অ্যারিথমেটিক্যাল রিজনিং যেগুলো থেকে থাকে, ফিগার ক্লাসিফিকেশন, নাম্বার সিরিজ, নন ভার্বাল সিরিজ, আর হচ্ছে কোডিং ডিকোডিং। এই কয়েকটা টপিক, মাত্র এই কয়েকটা টপিক পড়লেই হয়ে যায়। তারপর এছাড়াও এর মধ্যে পাজল টাইপের, ডিরেকশন বেস সমস্ত পাজল যা কিছু রয়েছে, লিনিয়ার পাজল, গোল টেবিল পাজল, সমস্ত কিন্তু কিছু এর মধ্যে পড়ে যায়। তো এই কটা সামান্য জিনিস পড়লে কিন্তু আমাদের রিজনিং এর টপিক কভার হয়ে যায়। ঠিক আছে, আবার সামান্য বলাটাও ভুল, কারণ এখানেও কিন্তু ইলাবোরেট করে পড়তে হয়। ঠিক আছে, এরপরে চলে আসছি জিকে। জিকের মধ্যে, জিকে শুধুমাত্র জিকে নয়, জিকে একটা মহাসাগর। তার মধ্যে কি কি আমাদের পড়তে হবে দেখো, আমাদের পড়তে হবে হচ্ছে গিয়ে ইন্ডিয়া অ্যান্ড ইটস নেইবারিং কান্ট্রিজ, স্পেশালি পার্টেনিং টু স্পোর্টস, হিস্ট্রি, কালচার, জিওগ্রাফি, ইকোনমিক সিন। ঠিক আছে, জেনারেল পলিটি, কনস্টিটিউশন, সায়েন্টিফিক রিসার্চ, সরি এক্সেট্রা। তো এছাড়াও এর মধ্যে আমাদের চলে আসে কি কারেন্ট অ্যাফেয়ার্স, এছাড়াও এর মধ্যে আমাদের চলে আসে কারেন্ট অ্যাফেয়ার্স, যেটা কিন্তু লাস্ট 1 বছরের দিতে পারে, 1 থেকে 2 বছরের দেয়। আমি লাস্ট 1 বছর ধরেই চড়ছি, যেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আমাদের পড়তে হবে। ঠিক আছে, এর মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সের এছাড়া তোমার ধরে নাও যত অ্যাওয়ার্ডস আছে, যত রকমের ক্লাসিক্যাল ডান্সেস আছে, সমস্ত কিন্তু কিছু এই জিকের মধ্যে পড়ে যায়, যেটাকে আমরা স্ট্যাটিক জিকে বলে থাকি। ঠিক আছে, এরপরে আসছি ম্যাথ। ম্যাথের মধ্যেই সবাই ভীষণ ভয় পায় ম্যাথ সাবজেক্টটাকে, যে স্যার 20টার মধ্যে 12টা হচ্ছে, 13টা হচ্ছে, কোনোভাবেই 18টা 19টায় নিয়ে যেতে পারছি না। ঠিক আছে, তার জন্য সলিউশন বলবো, প্রবলেমস রিলেটিং টু নাম্বার সিস্টেম, হোল নাম্বারস, কম্পিউটেশন অফ হোল নাম্বারস, ডেসিমাল, ফ্র্যাকশন, তারপরে রয়েছে ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশনস, পার্সেন্টেজ, রেশিও প্রপোর্শন, অ্যাভারেজ, ইন্টারেস্ট, প্রফিট লস, ডিসকাউন্ট, মেনসুরেশন, টাইম ডিস্টেন্স, রেশিও টাইম, টাইম ওয়ার্ক। এই হচ্ছে গিয়ে ম্যাথের সিলেবাস। ঠিক আছে, আর ইংলিশ হিন্দি যে কোনো মধ্যে তোমার অর থাকে, ইংলিশ হিন্দি সিলেবাস সব জায়গাতেই সেম থাকে। ঠিক আছে, ইংলিশ করতে চাইলে ইংলিশ গ্রামার, তার মধ্যে কম্প্রিহেনশন সবকিছু থাকবে, হিন্দিতেও সেম জিনিস থাকবে, গ্রামার, ভোকাবুলারি সবকিছুই থাকবে ইংলিশ অথবা হিন্দিতে। এবার এই জিনিসটা যদি আমাকে কমপ্লিটলি বুঝতে হয়, কমপ্লিটলি পড়াশোনা করতে হয়, একটা ভাস্ট সিলেবাস, কিন্তু সময় আছে। আমি ধরে নিচ্ছি মার্চে এক্সাম হবে, অনেকে বলবে স্যার মার্চে হবে না, ফেব্রুয়ারিতে হবে, অনেকে বলবে স্যার এপ্রিলে হবে। দেখো, ফেব্রুয়ারিতে হওয়ার চান্স খুব কম। আমি ধরে নিচ্ছি নিয়ার অ্যাবাউট 100 ডেজ
প্রিপারেশন নিতে পারবো আমরা। আমি নতুন স্যার বিগিনার, আমি 100 দিন প্রস্তুতি নিতে পারবো। ঠিক আছে, এরপরেও কিন্তু শুধু এখানেই থেমে থাকবে না, পরীক্ষার পরে কিন্তু তোমার 5 কিলোমিটার রানিং হবে ছেলেদের, আর মেয়েদের 1.6 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার আর 1.6 কিলোমিটার, আর মেয়েদের হচ্ছে কি 1.6 কিলোমিটার, আর হচ্ছে 800 মিটার হচ্ছে কাদের, এগুলো ফর লাদাখ রিজিয়ন। 1.6 কিলোমিটার হচ্ছে ছেলেদের, আর লাদাখ রিজিয়নের 800 মিটার হচ্ছে মেয়েদের। এই হচ্ছে বিষয়। তাহলে এগুলো পাস করার পর তোমার থাকবে হচ্ছে গিয়ে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে, মেডিকেল থাকবে, ডকুমেন্ট ভেরিফিকেশন থাকবে। তো এই যে তোমার সিলেবাস তুমি দেখলে, 4টে সাবজেক্ট, 4টে বিষয়, সময় কত 60 মিনিট, 4টে বিষয় 60 মিনিট। এবার শুধুমাত্র 4টে বিষয় নয়, এর জিকের মধ্যে যে এত ভাস্ট সিলেবাস, অঙ্ক এত তোমার ক্যালকুলেটিভ দেবে, সেগুলোও কিন্তু তোমাকে করে আসতে হবে ওই 60 মিনিটের মধ্যে। তাহলে স্যার এই জিনিসটা যদি আমি বুঝে গিয়ে থাকি, তাহলে আমার এখন করণীয় কি স্যার? আমি প্রপার ভাবে প্রিপারেশন নিচ্ছি, সিলেবাস আমি জানলাম, কি করতে হবে মাঠ আমি জানলাম। এবার স্যার দুটোকে একসঙ্গে মেনটেন করব কি করে? স্যার দুটোকে আমি কি করে একসঙ্গে 100 দিনের মধ্যে কমপ্লিট করব? আমি কি পারবো? আমি বলবো হ্যাঁ ভাই তুমি পারবে। বাংলা থেকে তুমিও হবে একজন সিপাহী, তুমিও যাবে সীমান্তে দেশের সেবা করতে, তুমিও হবে একজন দেশের সীমান্তরক্ষী। তোমাদের জন্যই নিয়ে এসছে আড্ডা 247 বাংলা সীমান্তরক্ষী ব্যাচ, দ্য প্রোটেক্টর অফ নেশন কমপ্লিট প্রিপারেশন ফর এসএসসি জিডি, যেখানে তুমি শুধু পড়াশোনা নয়, তুমি শিখবে মাঠের গাইডেন্স, মাঠ কিভাবে করতে হয়, এবং তার সাথে সাথে কি করে দুটোকে সাইমেন্টেনিয়াসলি চালাতে হয়। শুধুমাত্র পড়াশোনা এগিয়ে গেল, মাঠ পিছিয়ে গেল, মাঠ এগিয়ে গেল, পড়াশোনা পিছিয়ে গেল, এরকম ভাবে কিন্তু 100 দিনের স্ট্র্যাটেজি তৈরি হয় না। তার জন্য তোমাদের জন্য কাছে রয়েছে সীমান্তরক্ষী ব্যাচ। 25,000-এর মধ্যে 25,000 শূন্য পদের মধ্যে একখানা 25,000 শূন্য পদ এসছে। ঠিক আছে, 25,000 প্লাস। তোমার তো লাগবে একটা সিট ভাই, তুমি এই একটা সিটে বসবে, তোমার এই একটা সিট কনফার্ম করার দায়িত্ব নিচ্ছি আমরা আড্ডা 247 বাংলা সীমান্তরক্ষী ব্যাচে। শুধুমাত্র প্র্যাকটিস নয়, জিরো থেকে হিরো আমরা করাবো। অঙ্কের জন্য থাকছে প্রায় 35 ঘন্টার লাইভ ক্লাস, হিন্দির জন্য থাকছে 30 ঘন্টার লাইভ ক্লাস, রিজনিং এর জন্য থাকছে 20 ঘন্টার লাইভ ক্লাস, এবং জিকের প্রত্যেকটা হিস্ট্রি, জিওগ্রাফি, স্ট্যাটিক জিকে, ইকোনমিক্স, প্রত্যেকটা পলিটি, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা করে 10 ঘন্টা করে লাইভ ক্লাস থাকছে পার সাবজেক্ট। তাহলে ভাবো কিভাবে বেসিক থেকে তৈরি করে তোমাকে শেখানো হবে এই ব্যাচে। ব্যাচের দাম কত? 1374 টাকা না ভাই, মাত্র 1057 টাকা দাম পড়বে। এই ব্যাচের মধ্যে শুধুমাত্র তুমি পড়াশোনা পাবে তা নয়, তুমি এর মধ্যে পাবে 3খানা ইবুক, 1খানা হার্ড কপি বই, কারণ এমসিকিউ প্র্যাকটিস সবার আগে জরুরি, এবং 213খানার বেশি মক টেস্ট তুমি পাবে এই ব্যাচের মধ্যে। ঠিক আছে, এবং কোড কি ইউজ করবে? Y1034। তোমার যদি মনে হয় যে না আমার ভর্তি হতে হবে, তার জন্য কোন নাম্বারে ফোন করবে? এই যে স্ক্রিনে দেওয়া দুটো তুমি নাম্বার দেখতে পাচ্ছ, দুটোর মধ্যে এটা হচ্ছে আমার পার্সোনাল নাম্বার, তুমি চাইলে এটাই করতে পারো, তুমি চাইলে নিজেরটাই করতে পারো, করলে 1 প্রেস করবে করে। ঠিক আছে, এবং যারা 2026 এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য একটা গুগল ফর্মের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দেবো, অবশ্যই করে গুগল ফর্মটা ফিল আপ করবে। সিলেবাস জানা হয়ে গেল, ব্যাচ সম্পর্কে জেনে নিলাম, প্রস্তুতিটা কিভাবে নিয়ে যাব তার জন্য কিন্তু অবশ্যই করে ব্যাচে আসতে হবে। আর আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই, ব্যাচে তুমি ভর্তি হয়ে যাওয়ার পর 100 নয় 200% দায়িত্ব নিয়ে তোমার সিলেকশনের দায়িত্ব আমি নিচ্ছি, দায়িত্ব নিয়ে তোমাকে পাশ করাবো, এবং তোমাকে একটা সুউজ্জ্বল ভবিষ্যৎ গড়ে দেব। চলো এই বলে ভিডিওটা এখানটায় শেষ করব, আর বেশি বড় করব না ভিডিওটা। আশা করি সকলে বুঝতে পেরেছো কি সিলেবাস রয়েছে না রয়েছে। যদি কোনো অসুবিধা হয়, এই স্ক্রিনে দেওয়া এটাই আমার পার্সোনাল নাম্বার, এখানেই তুমি আমাকে ফোন করো, সঠিক গাইডেন্স পেয়ে যাবে। নাম্বারটার জন্য আমি একবার সরে গেলাম। চলো ভিডিওটা এখানটায় শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যুদ্ধে থেকো। সীমান্তকে রক্ষা কিন্তু করতেই হবে ভাই, তার জন্য যা করার দরকার করে ফেলো। মাত্র এই ছোট্ট ইনভেস্টমেন্টটা তোমার জীবনটা বদলে দিতে পারে। চলো এখানে বলে ভিডিওটা শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরুদেব, জয় বড় মা।